জিনিসটা কি? এই যে পাহাড়ের মাঝখানে, এই পাহাড়ের মাঝখানে এই যে বিশাল এই দেহটা কি? আজান ভাই, কি এই জায়গার নাম হলো বিটু ক্যাপ। হ্যাঁ, বিটু ক্যাপ, টুপি ওরকম নাম কি? ক্যাপ মানে হলো গুহা। হ্যাঁ। আর বিটু, সাংহাই বিটু নদীতে এই জায়গার নাম হলো বিটু ক্যাপ, বুঝছেন? কি কেমন লাগতে আছে? কত মানুষ! আচ্ছা, এত মানুষজন এই জায়গায় আসে কিসের জন্য? এই সৌন্দর্য দেখতে। এখন আস্তে ধীরে আমাদের লইয়া ঢুকমু পৃথিবীর নানা প্রান্ত থেকে যে প্রতিদিন মানুষ হয়, বুঝছেন, দেখতে। লন গুহার মধ্যে হানবেন? ওরে ভাই, মুই আন্দামু না, কি লিগে আন্দামু না জানো? ভাইয়াদি ওই হাফ না কোপ না ওই যে সিংহ বই রয়েছে না বাঘ বই রয়েছে বিদেশের বাড়ি। ভাই দূর মিয়া, ওই দেখছেন শত শত মানুষ ওই যাইতে আছে আইতে আছে, যাইতে আছে আইতে আছে। ওই সুরার মধ্যে আবার একটা ঘর। আইসা বাবিরে লইয়া আর মাসুমরে লইয়া যেকা লাইবেন হেকালে যাইবেন কোন? আল্লাহ কবুল করুন। আচ্ছা, মালয়েশিয়া কেমন লাগতে আছে? সুবহানাল্লাহ। ওরে আল্লাহ রে আল্লাহ, তোর কইয়ে বুঝাইতে পারি না দাদু, এই কইজাটা দূরেই গেছে। কি দেখাইলি চারিদিকে, কি কি সুন্দর পরিপাটি কোনো। আর একটা জিনিস দেখছো, ওই রাস্তাঘাটে ওরা কিন্তু মানিয়ে চিন্না চলে। এই পরিবেশটা কি, একটা লাল বাতি জ্বললো সব খারাই গেল, কেউ যায় না। আবার যখন ওই যে এই যে সবুজ বাতির মানুষটা এই করতেছে, তখন আবার সবাই আড়া দিল। আচ্ছা, তুই মোর একটা কথার উত্তর দে দেই। দেশের বাড়তে খালেক ভাই আর মুই চাষ করিয়া নানান ধরনের ফসল ফলাই, মোরা পানি দেই, তারপরে আগাছা মুক্ত করি। তাকাই দেখো, তুমি মনে বলছো এই পাহাড়টা কি পাথরের? যদি পাহাড়টা পাথরের হয় দাদু, তাহলে এইখানে গাছটি লাগাইছে কেনা, পানি ঢালে কেনা, চর্চা করে কেনা, এই চাষাবাদটা করছে কেনা? ওই যে কি, যিনি পুরো পৃথিবী বানাইছে তার কিছু খেলা আছে, নজিরে আছে। এই নজিরে দিয়েই সে জানান দেয় যে আমি আছি। হ্যাঁ, আল্লাহ মহান। হ্যাঁ, আল্লাহ মহান দেখাই আমনে কাঞ্চন মালয়েশিয়ায় এখন। এই যে মিলে গেছে, মিলে গেছে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ভাই দেন, পাথরের মধ্যে গাছ, কোন চাষাবাদ লাগে, পানি ডাল লাগে, আল্লাহ জানান দেয় তার অস্তিত্ব, বুঝছেন, বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে। আর আল্লাহ যে মহান তার প্রমাণ হইলো আমনে কাঞ্চন এখন মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উপরে আল্লাহ, তুইও ছিলা না, উপরে আল্লাহ, নিচে আপনার কর্ম, আপনার উসিলা। আমি হাজার চেষ্টা করিও আপনার আজকে ওই জায়গায় আনতে পারতাম না, যদি আপনার কাজ দ্বারা নিজের প্রমাণ না করতে পারতেন। আপনি হইলেন যে আমাকে একটা উদাহরণ। আপনারে দেখিয়া মগ গ্রামের আশপাশের গ্রামের জেলার অন্যান্যরা উৎসাহ পাইবে যে কাঞ্চন যদি মালয়েশিয়া যাইতে পারে কাজ দিয়া, তাহলে আমরা ইউরোপ আমেরিকা জয় করবো। কি এখন আডা দিতে হইবে, আর অনেক কিছু দেখার বাকি। চলেন মালয়েশিয়া ঘুরিয়ে দেখাই। এতে দি কি হইছ, তুই এরকম খেস্তে খেস্তে যাও কই? তোর দেখে মনে হইতেছ তুই যুদ্ধে মেলা হরছ। আরে ভাইয়া, যুদ্ধে যাই না, যুদ্ধ শেষ করে আইছি মুই। শেষ করে আইছি মানে বুঝলাম না বিষয়টা। ওই যে সেকেন্ড চেয়ারম্যানের চামচা আছে না, চামচাটা ওরে আজকে জমনের ওসান ওসাইছি। এমন ওসান ওসাইছি ওর থতমা বচকাই ফেলাইছে। ওর জীবনে বিয়ে হইবে বলে মনে হয় না। হেইয়া, তুই তো একটা বেটা চমৎকার কাজ করছো, আমি তোর খুশি না করি ভাই না। ধর এই 100 টাকা নে, 100 টাকা দেবো কি? ধর আগে। আপনি মোরে টাকা দিয়েছেন কি ফেলনে? এই টাকা দিয়ে আমি কি করবো? টাকা দিতেছি খুশিতে। ওই যে বেডি চেয়ারম্যানের চামচা, ওই বেডি আমার 2 দিন থাবড়াইছে, আমি কিচ্ছু কই নাই। চাইলে একটু ঝোলার পিডে মুহের পর চিন্থরি মাথার ইমানু গায়াত দিমু, কেন মামলা মকদ্দমা করে এখন তোমার একসার ক্ষমতা বোঝো না। এবার কাউরি পড়বো না, লেখ দিনে শরীরের মধ্যে যে কি হির হির আমার করে, আর ওই মাথারি যখন রাওয়ানি দেয় তখন আমার রুতে পানি থাকে না। তুমি যে পিড়েছো ওই খুশিতে তোমার এটা হারা দিলাম। শোনো, তুমি এখন হইতে মাঝে মধ্যে আমার কাছ থেকে টাকা নেবা, টাকা নিয়া ফল ফ্রুট খাবা, এরপর আরো শক্তিশালী, মানে শরীরে শক্তি হইবে এরকম যা যা কিনতে পারছো সব কিনে খাবা। শোনো, তোমার আলমাস ভাই তোমার পাশে আছে, যখন যা লাগবে আমার কবা, আমি রেডি। রাস্তাঘাটে দেখা হইলি ওই জরি মাতারি দিয়ে ঝোলার পিডাবা পারবা না? অবশ্যই ভাই পারমু। মোর ডর এখন ভেঙে গেছে, আর এখন যেমে পামো হ্যামে পিডামু। তুমি যদি আরো পিডিট পারো তাহলে তোমার লাগে আরো স্পেশাল পুরস্কার আছে। কি স্পেশাল পুরস্কার ভাইয়া? শোনো তিথি, তোমার জন্য আমি একটা ভালো ফার্স্ট ক্লাস পড়া দেখছি, হাই ফাই। হ্যাঁ, তুমি খাবা লবা, খাইয়ে গায়ে শক্তি সঞ্চয় করবা, এবার জরিরে ঝোলার পিডাবা। এরপর যদি এই যে স্বামী, এই স্বামীও যদি উল্টো পাল্টা তোমার লাকিস করে, এটারও ঝোলার পিডাবা। আমার প্রথম কতজ্ঞ আমার ভালো লাগছে, কিন্তু পরের কতজ্ঞ মনে হইতেছে কি জানেন, ওই যে সেকেন্ড চেয়ারম্যানের চামচাগুলো আছে না, হ্যাঁ গো মহান কথা কইছেন। হা তিথি, তুমি আমারে ভুল বুঝতেছো, আমি ওইরকম কথাটা কই নাই, আমি তো তোমার প্রশংসা করতে আসি। এই যে বিয়ের পর যাইয়ে তুমি স্বামীর গায়ে হাত তুলবো না, যে সম্মান দেবে তার সম্মান করাও শিখছি।
এই সেকেন্ড চেয়ারম্যান আর হ্যাগো চামচারা হেরা তো আমাকে লগে অন্যায় আচরণ করে, এর লেগে হ্যাগো বিরুদ্ধে এরকম করতেছি। তাছাড়া তো আমি যে ভালো মানুষ হের লগে যাই এরকম করবো না নাকি? সরি তিথি, তুমি মনে কষ্ট নিও না, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার কথাটা কওয়া ভুল হয়ে গেছে। এখন তাহলে মুই যাই আমার মালতে। তোমার 100 টাকা দিয়ে সালাম না কই? দেখছেন এই যে এদিক দাও টাকাটা, এটা আমার পকেটে আমি আবার লই লইলেন যে এটা নিছি। এখন তোমার পড়াশোনার বয়স, এই মুহূর্তে টাকা পয়সা সাথে মানায় না। এই মুহূর্তে যদি তোমার টাকা পয়সা থাকে, মনটা রাকুম বাকুম করবে, এদিক সেদিক যাইবে। তখন তোমার যখন ফল ফ্রুট কিনে খাওয়া লাগবে, তখন আমার কাছে বলবো, আমি কিনে দেবো, তখন খাবা। এ আমার যে শোনেন, আমের এই টাকা মুই নিতাম না, যাওয়ার সময় ঠিকই আমের ফেরত দিয়ে যেতাম। শয়তান জানি কমবে টাকা দিয়ে আবার টাকা নেই, মনে হয় টাকা লাগে আমি বই রইছি। মাইদের চেহারার চাইতে মেজাজটা বেশি খারাপ। এরম করিয়ে দেন ইন্ডিয়ার সেলফি। কি 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 কেমন ফিলিংস কেমন? ফিলিং ফিলিং হইলো ফিলিং মনে কর গুড। তুই মনে খ এটা কোন জায়গায় লুইস? এইটা হইলো ইস্তানা নিগেরা। এস্তেনে গেরা এই আবার কি? ইস্তানিগেরা হইলো মালয়েশিয়ান ভাষা, আর বাংলা হইলো রাজার বাড়ি। এইটা মালয়েশিয়ানদের রাজার বাড়ি, এখানে রাজা থাকে। রাজার বাড়ি? হয় হয়। আচ্ছা মগো দেশে তো প্রধানমন্ত্রী সিস্টেম, এখানে আবার কি রাজার সিস্টেম? ওরে এই দেশে প্রধানমন্ত্রী আছে, আবার রাজাও আছে। এইখানে রাজার সমাদর আলাদা, প্রধানমন্ত্রীর সমাদর আলাদা। এখানে রাজাকে তারা অন্য লেভেলে সম্মান করে। কেরম লাগতে আছে মালয়েশিয়ান রাজার বাড়ি আইয়া? দাদু তুই যে আর কি কি দেখাবি, তোর বদল হচ্ছে যে মুই আর কি কি দেখবো। কি সুন্দর বানিয়ে আইসা, ভেতরে যদি একটু যাই পারতাম, কি সুন্দর বানাই রাখছে দেখ। এইটা হইলো রাজার বাসভবন। ওই সামনে লেখা আছে ইস্তেরা নিগেরা, তারপর সিকিউরিটি আছে। ওই নিরাপত্তা কর্মী দেখবেন, নান মোর লগা আন লেখা আছে ওই সামনে, ওই যে ইস্তেরা নিগেরা। এই যে কি সুন্দর না সিকিউরিটি? হ্যাঁ। আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছে। কি সুন্দর, এই যে ইস্তে নিগেরা লেখা দেখছো? ও এই যে এই যে এই যে লেখা ইস্তে কি কি এখানে? হ্যাঁ ইস্তে নিগেরা। এখানে একটা ছবি তুলিয়ে দিব ইস্তে নিগেরার লগে। আমি মইখানে খারাই। হ্যাঁ এস্তেনে গেরা। রাজার বাড়ি, রাজার বাড়ি। কাঞ্চন ভাই ছবি। এখন কই যাবি? আমি যাইছো মনে হয়। এবারে এই কাঞ্চন ভাই কি ফোন টোন দিছে তোমার এক পিরো? না বেটা ফোন টোন তো দেয় নাই। কে তোরে ফোন দেছে? এবারা মোরেও তো ফোন দেয় নাই। তই মুই দেখছি হাবুর ফেসবুকে হাবু কাঞ্চন ভাই ঘুরতে আছে আর ছবি তুললে পোস্ট করতে আছে। ওরে বেটা হ্যাঁ তো মুইও দেখছি, ওই যে টুইন টাওয়ারের সামনে ছবি তুললে হাবু আর কাঞ্চন ভাই ছাড়ছে। আর এই কাঞ্চন ভাইয়ের হাসিটা দেখছো? কি সুন্দর বইয়ের হাসি। এবারে এই আসমিনাতে করবে কি? কাঞ্চন ভাই জীবনেও কল্পনা করতে পারছে যে মালয়েশিয়া যাইবে আর মালয়েশিয়া যাইয়া ছবি তুললে পোস্ট করবে? বেটা এরমের মুই যে কবে জামু। কাঞ্চন ভাইয়ের মতো তুই যদি যাইতেছ বিদেশে, তাহলে সময় নষ্ট না করিয়া গাছ লাগা, কামলা দে, তাহলে তুইও কাঞ্চন ভাইয়ের মতো যাইতে আর বিদেশে। বেটা বিদেশের মানুষ তোমার আমন্ত্রণ দিয়ে নেবে। বেটা হরে বন্ধু ঠিকই কইছো, সময়টারে কামে লাগাইতে হইবে। এই দেখ আমাকে গ্রামে কাঞ্চন ভাই কি উদাহরণ সৃষ্টি করছে। তয় বেটা টার্গেট একটাই, উন্নত খামার করতে হইবে, চাষাবাদ করতে হইবে, তারপরে আমন্ত্রণ পাইয়া মালয়েশিয়া যাইতে হইবে। ওইসে আর কথা কইয়া সময় নষ্ট করে লাভ নাই। আগামী 1 বছরের মধ্যে মোরাও যাতে যাইতে পারি মালয়েশিয়া, এই ব্যবস্থা করতে হবে, এই কাজ করতে হবে। ল তুই তোর কামে যা, আমি আমার কামে গেলাম। তো যা, মই বাড়তে গেলাম। কাঞ্চন ভাইয়ের একটা ফোন দি। আচ্ছা মালয়েশিয়ার তো 2 ঘন্টার একটা ডিফারেন্স আছে, অন্ত রাইতেই গেছে। যাও কারবার দি, সমস্যা নেই। কি গড়ক গড়ক সাপ, আলমাস গড়ক, ফোন দাও কে? বিদেশ আসতে মন চায় মালয়েশিয়ার বুকে? হে কাঞ্চন ভাই কি অবস্থা? এ শোনেন আমন চাইবে না কিনলে গিয়া
আচ্ছা মালয়েশিয়া তো মুসলমান কান্ট্রি, ওখানে তো মুসলমানের লগে মুসলমানের বিয়ে হয়। আচ্ছা কাঞ্চন ভাই, আমরা যদি আপনি ওহিনে একটা কাম করেন, ওই জায়গার কিছু মেয়ে পাত্রী আপনি দেখতে থাকেন, আমরা বাংলাদেশে আইন না, এরপর দেখা গেছে এই পোলাগুলাকে বিয়ে দিলাম, টাকা পয়সা অর্থনৈতিক অবস্থা চেহারা সুরত এ যে কতখানি ভালো লাগবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বিষয় হলে একটা খালি মালয়েশিয়ার নাগরিক হইতে হবে। শোনেন কাঞ্চন ভাই, সময় কিন্তু বারবার আসবে না। যদি এই ব্যবসাটা আমরা শুরু করতে পারি, ইন্ডিয়ান পাত্রী নামক এই দেশে বিয়ে করতে পারি, আমনের এই কৃষি খামার টামার লই আর পরিশ্রম করা লাগবে না, গরু পালা লাগবে না, পার উপরে পা তুললে খাইতে পারবেন কাঞ্চন ভাই। এবারে এই ঠান্ডাটা দিন কি খালি মাথার মধ্যে এই করে ওরে বেটা, ওই গরু পালছি বললেই মালয়েশিয়ান সরকার মোরে দাওয়াত দিয়ে এই দেশে আনছে, আর তুই মোরে গরু পালতে না করো, আবার মোরদারি মালয়েশিয়ান পাত্রপাত্রী চাও বেটা। শোনেন কাঞ্চন ভাই, সময় সুযোগ জীবনে কিন্তু সবসময় একরকম আইবে না। এক ফির যদি এই জিনিসটা শুরু করতে পারেন, মালয়েশিয়ান মাইয়ে বাংলাদেশে বিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। এই দেশের গুড়াগাড়া নাতিনেতকুর পোলাপানে যাইবে যে মালয়েশিয়া আমাকে তালই ফেরি মাওই ফেরি দাদা বাড়ি নানা বাড়ি এই কইবে, চিন্তা দেখছেন আপনি বিষয়টা? ওরে দাদু রে, নিজের বাপ দাদার বিডার প্রতি ভালোবাসাটা বাড়াও, দেশের প্রতি ভালোবাসাটা বাড়াও, আর কর্ম করো। তোমার কর্মদক্ষতা বাড়াইবাই, কর্মই দেখবে একদিন তোমারে অনেক অনেক উপরে লই গেছে। এই বিদেশ মালয়েশিয়া এইসবের উপরে লোক কি কোনো লোক কইরিও না। শোনেন কাঞ্চন ভাই, আপনি তো হাবুর লাগে থাকতে থাকতে নিজের খুব বুদ্ধিমান আর হাবু বাবা শুরু করে দিয়েছেন। শোনেন, আপনি যেহেতু গরুর ফার্ম করে এরপর যাই মালয়েশিয়া উঠতে পারছেন, মুই নিজেও ঘটকালি করে দিয়া এরপর অস্ট্রেলিয়া যাই উঠতে পারবো, সমস্যা নেই। বিদেশ গন দিয়ে মাইয়ে নিয়ে দাও। কাঞ্চন, ও কাঞ্চন, কাঞ্চন, বাড়িতে আসো কাঞ্চন, ও কাঞ্চন। তোর ওকে কি আমি মোর বাইরে এত রাত্রিরে আবার ঘরের ভিতরে দাঁড়াইছেন? উঠে না যাই কথা কাঞ্চন। কাঞ্চন কই? কাঞ্চন বাড়িতে নাই? না কাঞ্চন নাই। কেমনে জানেন না? হারা গ্রামের মানে জানে যে কাঞ্চন নাই। হ্যারে যে মালয়েশিয়াতে আমন্ত্রণ কইরে নেছে, হ্যারে সম্মান ওনা দেবে, হ্যারে ইজ্জত দেবে ওই জায়গা। তো গ্রামের ব্যাপার কি জানে? আর আপনি জানেন না যে কাঞ্চন বাড়ি নাই? হ্যাঁ জানি তো, জানবো না কেন? সেটা জানলেই তুমি এখানে আইছি। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি একলা সঙ্গীবিহীন, হ্যাঁ তোমাকে একটু সঙ্গ দেওয়ার জন্য আমি এখানে ছুটি আইছি। কে মুই কি আপনার মোর সঙ্গ দিতে একবার বলাইছি? বোকাটা বোঝে না কিছু, বলাই যাইবে কেন? হ্যাঁ, কিছু জিনিস আছে বুঝা লইতে হয়। এই যেমন ধরো এলাকার অনেকে আছে অনেক কথা মুখ ফুটে বলতে পারে না। জনগণের বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, সেই দায়িত্ব পালন করার জন্য এইখানে আইছি। আসো আসো, তুমি এইখানটায় বসো, দুজন এক জায়গায় বসি, এই সুন্দর সময়টা উপভোগ করি, তোমাকে সঙ্গ দেই, কথাবার্তা বলি, কি ভালো হইবে না? আসো বসো। দেখেন, আপনার সঙ্গ মোর লাগবে না, আপনি আল্লাহ রাস্তে যান কিতাছি। আরে বুঝি তো, এটা তোমার মনের কথা না। আমি আপনার ভালো কইতে আছি যে আপনি মোর বাড়ির সামনে তা যান কলম। আরে বোকাটা কি বলে, শোনো, এইখানে তো তুমি আর আমি আর তুমি, আর মাঝখানে আছে কেটা ওই আকাশের চাঁদ মামা। আসো এখানে বসো, দুজনে একটু নিরিবিলি কথা বলি, তোমাকে সঙ্গ দেই, কি ভালো হইবে না? হ্যাঁ, আমি যদি ভাবির সঙ্গ দেন হেলে যে মোর বাড়ি ছেড়ে দিতে হবে, কিন্তু মোর উপরে নির্দেশনা আছে, কাঞ্চন ভাই যতদিন মালয়েশিয়া থাকবে সেই কদিন আমি ভাবির লগে থাকুন। ও তুমি নিরাপত্তা পরে হয়নি? হয় মই তো নিরাপত্তা করি, মোর একটা দেশীয় অস্ত্র দিয়ে গেছে, এই যে একসের ধার, কইছে কেউ যদি তার নিরাপত্তায় কোনো ব্যাঘাত ঘটায় তাহলে তারে হইছে তার গলাটা কাটিয়া, মানে গলা বলা হয় না, তার যে কোনো অঙ্গ, মানে নির্দিষ্ট কিছু বলা হয় না, যে কোনো অঙ্গ আমি কোপাইয়ে হানি করতে পারবো তার নিরাপত্তা ব্যাঘাত ঘটাইলে। আর আমি কি এইটা শুরু করবো? দেখো, তুমি কিন্তু একটা বেয়াদবি করতেছো আমার সাথে। কেন তুমি এই ধরনের বেয়াদবি করবা? তোমার নিজের বাড়িঘর আছে না? নিজের বাড়িঘর ফেলাই তুমি কেন অন্য বাড়িতে বাড়িঘরে পড়ে থাকবা? একটা বিষয় তোমাকে বুঝতে হইবে, আমরা কারা? আমরা হচ্ছে চেয়ারম্যানের লোক, আমাদের দায়িত্বে সবাই থাকবে, আমরা তাকে নিরাপত্তা প্রদান করবো। মাঝখানে তুমি হুডুরিয়া কেন দাঁড় লইয়া এখানে আসছো? তার ছেলে, তাকে দায়িত্ব দেওয়ার নিছি আমি দায়িত্ব গ্রহণ করছি। চেয়ারম্যান সাহেব আমাকে বলছে, আমি সেটা পালন করতে আইছি। তুমি মাঝখান দিয়ে একটা ফটাৎ করে একটা দেশি অস্ত্র লইয়া আইছি আমি। কি কেন? এটা কি? এটা কই লই এলি? এই দিয়া দাতারান মার দেগা। দাদার মার দেখা মানে জাগো দাদারা মারা গেছে এখানে খবর দিছে? আরে না ভাই, মালয়েশিয়ান ভাষা। দাতারান মার দেখা মানে স্বাধীনতা উদ্যান। এইখানে ওদের স্বাধীনতা সবকিছু এই জায়গার মধ্যে আছে। ওই যে ওইটা কি বলতে পারবেন?
মসজিদ ওটা হলো প্রিপুস্তুকে কুয়ালালামপুর। প্রিপুস্তুকে মানে হলো কি বলছেন, গ্রন্থাগার, লাইব্রেরি। কুয়ালালামপুরের গ্রন্থাগার, এইটার মধ্যেই ওদের সব কিছু লিপিবদ্ধ আছে। ওদের স্বাধীনতা অর্জন, কারা কাদের বীরত্ব গাথা আছে, সব এইটার মধ্যে বেমালা বই আছে বুঝছেন। মানে ইতিহাস সব বলতে পারেন এটা একটা ছোট ছোট জাদুঘরের মতো, মগজ শহীদ মিনারের মতো। এই কাছাকাছি গেছে। এইটা হচ্ছে প্রিপুস্তকের কুয়ালালামপুর, আর এইটারে কয় দাতারান মারদেগা। এর আশপাশে যা আছে সব ঐতিহ্যবাহী স্থাপনা মালয়েশিয়ান, বুঝলেন। হ্যাঁ বুঝছি। ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন, আপনার মতো করে দেন, আমরা ছাড়িয়ে দিলাম। আমার উপরে বিশেষ নির্দেশনা আছে, নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে তোমরে। মুই তো এগুলো রাইখে কোথানে যাইতে পারবো না। আর কেউ যদি নিরাপত্তা দেওয়ার কথা কইয়া নিরাপত্তা কাইরে নাই, সেটা তো আমি হইতে দিতে পারি না। ভাবি, আমার কাছে যে এই অস্ত্রটা আছে এটা কি আমি চালামু? তুমি কি আমাকে পারমিশন দিতে আসছো? কাইটটা কুচি কুচি হয়ে এলাম, অনেকদিন ধরে কোনো কিছু পাই না। দেখো দিদি, বেয়াদবি কিন্তু বেশি হয়ে যাইতেছে। এই বেয়াদবির মাত্রা ছাড়াই যাইও না। আর তাছাড়া শোনো, এখানে তো আমরা তিনজন, এই রাত্রে নিরিবিলি বসে তিনজন গল্প গুজব করবো, দুইজনেরই সঙ্গ দিব। মানে চিন্তা করি না, কেউ রে বেশি দিব না, কেউ রে কমে দেবো না, দুইজনের সমান সমান সঙ্গ দিব। দাদু, তাহলে তোমাকে গল্প গুজবে কি মুই ঢুকতে পারি? আর আজকে তো পর্যায়ক্রমে মোট দায়িত্ব পড়ছে। পর্যায়ক্রমে তোমাকে কিরা দায়িত্ব দিয়েছে? কি এই যে কাঞ্চন ভাই বিদেশ গেছে, মালয়েশিয়া গেছে, তাহলে ভাবি আল্লাহ থাকবে, ভাবির লাগাই তিনি থাকবে, আর ঘরের বাইরে থাকবে কারা? এই আমরা থাকবো, আমি থাকবো, এটা এই যে মিলন থাকবে, আলমাস থাকবে, এরা থাকবে। তা কিসের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছ কান্দে, আমার একটু বলতে পার? এই যে কোনো সময় বিপদ চলে যেতে পারে, এই যে জলজন্ত বিপদ একটা সামনে দাঁড়ানি না। তোরা সবাই কি গ্রামের জনপ্রতিনিধি সাজার চেষ্টা করতেছ নাকি? হেলে আমার কথা কি লাভটা কি? বোকদাদা, আমরা হয়েছি নির্বাচিত, আমাকে কাম কি? আমাকে কাম আছে সবাই দেখে রাখা, সেই দায়িত্ব তুই কাটিয়ে নিতে চাওয়াই। এবার এই তোর নিরাপত্তা দেওয়া লাগবে না, তোর নিরাপত্তা লই তুই বাড়িতে চলে যা। আপনি এখন বাগেন বাদুল ভাই, না বাগলে কিন্তু খবর হয়ে যাবে। এই খুঁটিটার লগে আমের এখন বাইন্দা তিনজনে মিললে ওসামু। না না না, এখন ওসামু না, এখন সারা রাত বাইন্দে থুমু, তারপর বেন্নে হালে বেবাক্কেরে ডাইকে সবার সামনে জন্মের পিডান পিডামু তোমারে। এই কি কইলে তুমি? কে কি কইছে কানে ঢোকে নাই? আপনার এখন বাইন দিয়া রাখমু, এরপর সবাই ফোন দেবো, ফোন দিয়ে জড়ো করিয়া এবার সবাই সামনে আমরা জিজ্ঞাসা করবো এত রাত্রিরে এইবারই আইয়া কেন হুমকিয়া বিদিতে আছেন, আর সবার সামনে আপনার মুখোশ উন্মোচন করা হইবে। এই হইলিয়া ভালো হইতেছে না, কিন্তু বললে দিতে আছে কি ভালো হইতেছে না মানে কি ভালো হইতেছে? আমি তো তুমি যাওয়া জায়গা ধরছো কেন? আমি তোমাকে সঙ্গ দেবো বলছি তো, কইছি তো সঙ্গ দিব। এই আমি না দেখো দেই তো তোমাকে আমি পাহাড়ে দেব, আমি দেব, আমি কিরে পালালি কি পিনে তোর আজকে জমের অবস্থা থেকে তোর পাহারা দেয়া দেখাই দিতাম। এই কিরে আমার শাসন কি লিগা ওরে ধরতে পারলেন না? ফাইনাল একটু ঠান্ডা ভাবি যান ঘরে দিয়ে ঘুমান। হ্যাঁ রুল ভাই, আপনি একটু সাবধানে থাকেন, দেখছেনই তো ঝামেলাটা করে গেছে, এখন কলম ঝামেলা আবার করতে পারে। ওরে ভাবি চিন্তা করেন না, আজকে মুই একলা ভাড়া দেবো না, সবাই ফোন দিয়ে ডাকি আবার একলা ভাড়া দেবো। এই ভালো হইবে, এলো সিমি করলো তুমি বলে বলো না দেখে। আচ্ছা ওকে ফোন দিয়ে লইয়া। আচ্ছা সমস্যা নাই ভাবি, আমরা যান। কি সুন্দর না? সুন্দর মানি হায় রে সুবহানাল্লাহ। এই কাঞ্চন ভাই, হ্যাঁ এই যে মসজিদটা দেখছেন, এটার নাম কি জানেন? কি? পুত্রা মসজিদ। কি পুত্র মসজিদ তাহলে তালি মসজিদ কোনটা? এইটার নাম পুত্রা মসজিদ। এই অঞ্চলের নাম হইলো পুত্র জায়া। এইটা একটা বিখ্যাত অঞ্চল বুঝলেন। অগজে যে আমগো যেমন ঢাকার মতিঝিল, অফিস আদালত সবকিছু, সবকিছু আবার এই পুত্র জায়গা কেন্দ্রিক বুঝছেন। মসজিদের মধ্যে কত সুন্দর একটা উড়ানও আছে। উড়ান বলতে ওই যে মগো গ্রামের বাড়তে যাই উড়ান ওই রকম উড়ান আছে, এরপরে লাইব্রেরি আছে, বেমালা বই আছে, যাতে মানুষ পড়ালেখা করে জ্ঞান অর্জন করতে পারে। বুঝলি ওই মসজিদে যা দেখলাম, এত করে মনে হইলো মেলা বছর আগের যুগের যুগ, অনেক যুগ আগের মসজিদ। ওরে না, এটা একটা অত্যাধুনিক মসজিদ। 1997 সালে এই মসজিদ নির্মাণ হয়েছে। 2 বছর লাগছে কাজ কমপ্লিট হইতে বুঝছেন। কতজন মানুষ এক লগে নামাজ পড়তে পারে? 15,000। 15,000 মানুষ এক জামাতে এক লগে 15,000 মুসল্লি নামাজ পড়তে পারে এটার মধ্যে। আর এই যে এই গম্বুজ, বেমালা গম্বুজ কয়টা হইবে? এটার মধ্যে 9টা গম্বুজ আছে। মুখে যেমন আছে না 60 গম্বুজ মসজিদ, এই মসজিদের গম্বুজ হলো 9টা। 9টা গম্বুজ গুলো কিন্তু চোখা
সুন্দর কিন্তু কারুকাজ। এটা বাইতুল মুকাররমের মতো মসজিদ, তবে এইটা ওকে জাতীয় মসজিদ নিয়ে ওকে যে সেন্ট্রাল মস্ক সেইটা হলো কুয়ালালামপুর। খুবই সুন্দর, আজান দিলে এক লগে নামাজ পড়বো অনেক। ওযু করে যাইতে না ওই সব ব্যবস্থা ভিতরে আছে। লন আর অনেক কিছু আছে দেখা মনে হয়, পুত্র যায় অনেক সুন্দর। তুই রাত্রিরে মোর দেখে তুই কানাচ্ছে দিয়ে কোন দিকে যাইতেছে ঘুরঘুর করি, মানে আমার এরাই যাইতেছে ঘটনা না তোমার দেই নাই ভাই। দেখো নাই না হাজলামি করবো না। এই সেদিনে যে মালয়েশিয়ার বিয়ের ব্যাপার দিয়ে আমার সাথে কথাবার্তা বললি, হ্যাঁ তোর কোনো খবরই নাই। হ্যাঁ তো কি করলি তুই আমার এই মালয়েশিয়ার বিয়েতে? কিছু বলো না কেন, কি করো নাকি? আরে বাদল ভাই পাতা ফ্যান দেওয়ার আগে কথা রো ওখানে সব কথাবার্তা হয়ে গেছে, তোমার ছবি পাঠাইছি, বায়োডাটা পাঠাইছি, এমনকি কাঞ্চন ভাইয়ের লাগে আমার কথাবার্তা হয়ে গেছে। হ্যাঁ কাঞ্চন ভাই আমার সর্বশেষ যেটা জানাইছে যে আওয়ার সময় তোমার যে বউ যে মাইয়ে ঠিক করতেছি এ মাইয়ে লইয়া ওয়েট করে। কি বলিনি তুই? সত্যি সত্যি মালয়েশিয়ার মাইয়ের লগে মোর বিয়ে হইবে? বিয়া হইবে মানে অবশ্যই হইবে। শোনেন কাঞ্চন ভাই অলরেডি আমার দ্বারা ফোন দিয়ে একটা বিষয় জানতে চাইছে। কি বিষয় জানতে চাইছে শিগগির খবরটা শোনেন, মালয়েশিয়ায় সবচেয়ে বড় বিখ্যাত দুইটা পরিবার আছে। এই দুইটা পরিবার আপনি কোন পরিবারে বিয়ে করতে চান? একটা হচ্ছে রাজার পরিবার আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর পরিবার। আর আপনি কোনটা বিয়ে করতে চান? এত উচ্চ বংশের মাইয়ে কি বল লাগে বিয়ে দেবে নাকি? আরে ভাই মালয়েশিয়ার মাইয়ের আমাদের দেশের মাইয়ের মতো ছেলে চায় না, হেরা চায় পছন্দ মতো সুপুরুষ। আর সেটা তো আপনার মধ্যে আছে, যেইরকম চেহারা সুন্দর এইরকম বডি ফিগার 100-তে 100 আছে আপনার মধ্যে। না ভাই আপনার এই যে কানের লতি দুইটা কি সুন্দর, হেয়ার পর বডিটা যে কি সুপুরুষ, এরপর আপনার চুল মোচের গঠন সব মিলাইয়া ভাই মোট কত যে আপনার যে হাসি দেয়া অসাধারণ। এরপর এই যে আপনার চুলের যে স্টাইল, পোশাক আশাকের যে স্টাইল, চলা ফেরার আচার আচরণ সব মিলেই ভাই মালয়েশিয়ান মাইয়ে গো আপনার 100-তে 100 পছন্দ হয়ে গেছে। তবে একটা জিনিস কি বাদল ভাই করতে পারেন, আমি অনেক হিসাব নিকাশ মিলেই দেখলাম, আমার মনে হয় কি আপনার পূর্বপুরুষ অবশ্যই মালয়েশিয়া আনলে, নাইলে আপনার লাগে হুবহু মিলে যাবে কেমনে? আরে না না বেটা, মোর পূর্বপুরুষ হ্যাঁ সে কি করছে, ধর্ম প্রচার করতে করতে ওই ইরাকের বাগদাদ শহর থেকে বাংলাদেশে আইছে। সেই থেকে মগ বংশের নাম হইছে সৈয়দ বংশ। বাদল ভাই আপনার মনে হয় কোথাও একটু ভুলেই গেছে, সৈয়দ বংশের লোকজন তো বাংলাদেশে সৌদি আরব দিয়েছে আমি যতটা জানি। তবে বাদল ভাই আমার ধারণা হয়েছে আপনার যে পূর্বপুরুষ যে বংশ তারা হয়েছে মালয়েশিয়া দিয়ে প্রথমে গেছে সৌদি আরব, সৌদি আরব দিয়ে গেছে বাগদাদ, সেই বাগদাদ দেবার কিছু অংশ আমার মনে হয় বাংলাদেশে আইছে, কিন্তু মূল গোড়াপত্তন কিন্তু আপনাকে মালয়েশিয়ান। হ্যাঁ হ্যাঁ এই তোর বিশ্লেষণ তো ঠিক আছে, খুব উন্নত মানের বিশ্লেষণ, মোর পছন্দ হয়েছে। আচ্ছা আপনার লেগে একটা দাদা কি কোন তো এইটা কি? ওই যে একটু আগে কি পুতুরা মসজিদ দেখাইছো, এইটা তালই মসজিদ, মানে পুত্রার চেয়ে এটা অনেক বড় মসজিদ। কি না এইটা প্রধানমন্ত্রীর কার্যালয়, এই দেশের যে প্রধানমন্ত্রী আছে না ওনার অফিস এইটা। ক কি এই যে এত সুন্দর দেশটা, এই যে পরিপাটি দেশটা যে চালায় সেই ভদ্রলোকের কি অফিস এইটা। প্রধানমন্ত্রী বইয়া এখানেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে, দেশ কেমনে চলবে, কি কি নীতি নির্ধারণী পর্যায়ে যত সিদ্ধান্ত আছে এখানে বইয়াই হয়, বুঝছেন? কত সুন্দর না দেশটা। সুবহানাল্লাহ, সুন্দর মানি একেবারে গিটে গিটে সুন্দর, সেই দিকে তাকাই এই দিকেই সুন্দর। এটার বয়স নিদান পক্ষে 100 বছর। কেমন ডুলে 100 বছর হয়? মালয়েশিয়া তো স্বাধীনই হয়েছে 31 আগস্ট 1957। 1957 আর 1971 মাত্র 14 বছর ব্যবধান। অথচ দেখেন এই মালয়েশিয়া আমাদের দেশের তুলনায় কত আগে গেছে, সেটা অর্থনৈতিক ভাবেই বলেন, সামাজিক ভাবেই বলেন, অথবা স্ট্রাকচারাল দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে আগে গেছে। কবে যে মগো দেশটা পৃথিবীর উন্নত দেশের কাতারে আইবে? তো মোর মন রাখো দাদু, মালয়েশিয়ার মতো মগো দেশটা এত আগাইতে পারবে না। আগাইবেই, আগাই তো হইবেই। হ্যাঁ আচ্ছা আমনে কাঞ্চন কোন তো, আপনি কোনোদিন স্বপ্ন চিন্তা করছেন যে এই দেশের রাষ্ট্রীয় খরচে আপনি ইয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে খাড়াইয়ে থাকবেন? হইছে না? কেমনে হইছে? আপনার ত্যাগ, আপনার চেষ্টা, পরিশ্রম, পরিশ্রম না করলে দেখা দিবে কেমনে? সবাই রে পরিশ্রম করতে হবে। এখন যদি আমি মনে করি আমি পড়ালেখা করিয়েছি, আমি বাবু, আমি কৃষি কাম করবো না,
হ্যাঁ তাইলে দেশ তো আগাইবে না। এই জায়গার প্রত্যেকটা মানুষ পরিশ্রম করছে, দেশ আগাইয়ে গেছে। আমগো দেশ আল্লাহ দিলে আগাইবে। এই যে আমাদের মতো কাঞ্চনরা যেভাবে শক্ত হতে শুরু করছেন, দেশ আগাইবে। আমাকে যুব সমাজ আল্লাহ দিলে আগের চেয়ে অনেক সচেতন। সমস্যা হলো কোথায় জানেন? আমাদের দেশের একদম নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত সেকেন্ড চেয়ারম্যানের অভাব নাই। তারা নামে বেনামে বিভিন্ন জায়গায় আছে। অগমধ্যে তো সততার অভাব, দেশপ্রেমের অভাব আছেই, কিন্তু এরাই বিভিন্ন বড় বড় চেয়ার দখল করিয়া বইয়া রয়েছে। এই যে যুব সমাজ জাগ দিয়েছে না, কাঞ্চনরা খালেকরা জাগ দিয়েছে না, দেশ আল্লাহ দিলে পরিবর্তন হইবেই। এবং সেই দিন আমরা এই মালয়েশিয়ার চাপ গিয়ে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের নাগরিক হলে পৃথিবীর অন্য দেশের মানুষরা সম্মান দেবে, এবং সেই দিন খুব বেশি দূরে না কাঞ্চন ভাই, ইনশাআল্লাহ হইবেই। শুধু সেকেন্ড চেয়ারম্যানদের দিকে একটু নজর রাখতে হবে, এই আর কি। দাদু এই বিদেশের মাটিতে আইয়াও কল তুই সেকেন্ড চেয়ারম্যানের নামটা মুখে কি নিলি? নেওয়া যাবে না, নেওয়া যাবে না। সেকেন্ড চেয়ারম্যানদেরকে সবসময় মাথায় রাখতে হবে, কারণ আপনার বন্ধু তো আপনার ক্ষতি করবে না, ক্ষতি করবে সেকেন্ড চেয়ারম্যানরা। অতএব তাদেরকে হয়তো বন্ধু বানাইতে হইবে, অথবা তাদেরকে থামাইয়া দিতে হইবে। যাই হোক, এই আলোচনা হন বাদ, আর আপনার মতো করে ঘুরেন, মুই একটু গেলাম। কি মুই একলা একলা ঘুরবো, পরে মুই আড়াই যাই না? আড়াইয়ে জানাম না, আমি খুঁজে বাই করবো ওখানে। তাকাই থাকবি কলো। তাকে থামিন না, দিন শেষ। কাঞ্চনদের বাংলাদেশ ঘোরেন ঘোরেন, আপনার মতো করে ঘোরেন, আমি আসি। কি যে জ্ঞানের কথা কয়। ওমা গো, সুবহানাল্লাহ। কাঞ্চন ভাই, কি মারজান, মোর কথা মনে পড়ছে? তোমাকে আমি মিস করছি কি করছি না, এই কথা আমি তোমাকে এখন বলতে চাইছি না। তুমি আগে আমাকে বলো তোমাদের কি অবস্থা, মানে কাঞ্চন ভাই কি এনজয় করছে? ঠিক আছে তো, সে এখন কোথায়? কাঞ্চন ভাই প্রধানমন্ত্রীর কার্যালয়। সিরিয়াসলি? সে এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে? সত্যি? অবাক পাঠিয়েছে। কাঞ্চন ভাই এখন মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার অফিসে আছে, আমি যাই নেই। উনি ঘুরতে আছে, ওরা দূরের থেকে দেখতে আসি। সত্যি? তো তুমি যাও নাই কেন? তুমি যাও, একটু ঘোরাফেরা করো, তোমার ভালো লাগবে, আনন্দ লাগবে। না আমার জান, আনন্দ আমার ঘুরিয়া পাওয়া লাগবে না। আনন্দ পাইতে আছি, অনেক আনন্দ পাইতে আছি মারজান। কাঞ্চন ভাইয়ের ঘোরা দেখে আনন্দ পাইতে আছি। এই কি হয়েছে তোমার? তুমি তুমি এমন করে কথা বলছো কেন বলো? আমি জানি না, কিরপিনে জানি চোখ দিয়ে পানি আইতেছে মারজান। কাঞ্চন ভাই ঘুরাঘেরার মতো লাফালাফি করতে আছে। ও দেখিয়া মগো দেশের কৃষক করে না মূল্যায়ন করা হয় না ঠিকঠাক। যদি মূল্যায়ন করা হইতো তাইলে এই যে কাঞ্চন ভাই আজকে যে আনন্দ মারজান, তোমরা তো দেখতে আসো না। মালয়েশিয়া গিয়ে পড়ছে, সে মনে করতেছে বিশ্ব জয় করছে, কিন্তু তাকে সম্মান তো আরো ভালোভাবে দেওয়া উচিত। কবে যে মগো দেশের মানুষগুলি বুঝবে যে কৃষকরা কত বড় হিরো মগো। ও দেখলেই কেমন জানি লাগে, মনে হয় যে কাঞ্চন ভাইরে দেখতে আসি। দেখ কাঞ্চন ভাই পোলাটা আছে না মাসুম, ওইরকম করতে আছে কাঞ্চন ভাই। প্লিজ আবু, প্লিজ তুমি তুমি মন খারাপ করো না। তুমি দেখো, এখন কেবল শুরু। হ্যাঁ, আমাদের আরো অনেক পথ পাড়ি দেওয়ার আছে, ঠিক আছে? আরে না, আমি কি করবো কাম তাইলে? রাও ফোন, রাও আবার পরে ফোন দেবো। ওখানে কাঞ্চন ভাই, পরিয়া ব্যথা বলতে পারবেন কাঞ্চন ভাই, ওরকম কা। যাই হোক বাদল ভাই, মূল কথা আসি। কাঞ্চন ভাইয়ের সাথে আমার একাধিক কথা হয়েছে আপনার লইয়া। আপনার জন্য বিভিন্ন জায়গায় মালয়েশিয়া পাত্রী দেখা দেখি চলতে আছে। কাঞ্চন ভাইয়ের লাগে আমার একাধিকবার কথা হয়েছে, সেখানে কিছু খরচ পাঠাইতে হবে। আমার খরচ লাগবে কি লিখিয়া? হ্যাঁ, বিষয়টা তুমি বুঝতেছো না। এই যে হে দৌড়দৌড়ি করতে আছে, একটা জায়গায় মাই দেখতে গেলে হ্যাঁ কিছু খাবার দাবার নিয়ে যাওয়া লাগে, ফল ফ্রুট নিয়ে যাওয়া লাগে, একটা নিয়ম কারণ আছে না, হ্যাঁ একটা খরচের বিষয় থাকে না। হ্যাঁ বুঝি, খারাপ তুই 2000 টাকা আছে, 2000 টাকা আমরা। 2000 টাকা কি 5000 টাকা দাও? আরে তুই 2000 টাকা ধর, ও 3000 টাকা পরে দিব।
আচ্ছা এখন তুমি কিন্তু আমার সিদ্ধান্তটা জানাইলে না যে তুমি রাজার বাড়ির মাইয়ে বিয়ে করবা না যাইয়া ওই প্রধানমন্ত্রীর বাড়ির মাইয়ে বিয়ে করবা। এই রাজার বাড়ির চাইতে মনে হয় প্রধানমন্ত্রীটাই ভালো হইবে। কি কর তুই আয়, ওইটাই সই। যাই হোক বাদল ভাই, তুমি আগে বুঝছুনে সিদ্ধান্ত দাও। যদি প্রধানমন্ত্রী জামাই ইচ্ছা হে ক্ষমতা কিন্তু স্থায়ী না, কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা স্থায়ী না, নির্বাচন হলে হারিয়ে গেলে কিন্তু থাকবে না। এমন হইতে পারে দেখা গেছে ক্ষমতা সত্যি গেলে প্রধানমন্ত্রী দেশ ছাড়িয়ে পলাই গেছে, তখন তোমার কি অবস্থা হইবে? তবে রাজা কিন্তু স্থায়ী, হ্যাঁ একটাই বংশ, হ্যাঁ কোনো পতন নাই। ও হইলে তো রাজার বংশে বিয়ে করাই তো ভালো। রাজার জামাই এটা তো ব্যাপার আছে না, এই তো ভালো। ভাই এইটা একটা কামের কথা কইছো, রাজার বাড়ির জামাই যদি তুমি হইতে চাও হ্যাঁ তো 5,000 ঠাইবে না ভাই, কারণ ওখানে তো মিষ্টি টিষ্টি নিয়ে গেও চলবে না। মানে রাজা একটা জমিদারি একটা ভাব থাকতে হইবে না, মানে খরচটা একটু বেশি। আরে বেটা 10,000 নিবি, এটা কোনো সমস্যা না, কিন্তু রাজার বাড়ির জামাই কিন্তু মোর হওয়াই লাগে। এইটা যদি কোনোভাবে বর খেলাপ হয়, পিস লাইয়ে যায়, এলে কিন্তু তোর দফারাবা করে ছাড়ব, খবর আছে করে কই গেলাম। বাদল ভাই তুমি কোনো টেনশনই করিও না, তুমি আমার দ্বারে টাহা দাও মানি তুমি মালয়েশিয়ার রাজ পরিবারের একমাত্র জামাতা। এতদিন তোমার গ্রামের মানুষে অন্যান্য মানুষে কইছে কি চেয়ারম্যানের চামচা, কিন্তু তুমি যে কি জিনিস বাদল ভাই এরপর মানুষে টের পাইবে। আরে তুই ঠিকই কইছো, সেকেন্ড চেয়ারম্যান আছে না, আর ও তো কথায় কথায় পারে মোর গায়ে হাত তোলে। আর ওই যে মোটা মাতারি, আরে একবার লুলা বেটা, হ্যাঁ তেজের চোড়ে মোরে খালি লুলা পালো ইয়ে কুদ্দায় লাত্তি মারতে বেড়া, বুঝছো তুই? এইবার বুঝামো সুযোগ আইছে, মুইও টের পামু যে কি মুই। হ্যাঁ ওই রাজার বাড়িতে যদি বিয়েটা মোর ঠিক মতো হয়, মুই যদি রাজার বাড়ির জামাই হইতে পারি, বুঝামো এই বাদল কি জিনিস টের পাইবি। অবশ্য ঠিকই কইছো বাদল ভাই, সময় আইতেছে তোমার, দিন আইতেছে তোমার, এখন তুমি যাইয়া বাকি টাকাটা আমার মোবাইলে বাড়াই দাও। আমি তো হাঁপালাম, ঠিকই আছে, কিন্তু কানটা কিন্তু মনোযোগ দিয়ে করা লাগবে তোর। কারণ তো হবা তুমি এখন হইতে মনে করো তুমি রাজার বাড়ির জামাই। ঠিক আছে, মুই এখনই তোরে পাঠাই দিতেছি, খারাপ। আরে বাদুল্লিয়া সামসার সামসা, তুই হলো সারাদিন চেয়ারম্যানের সামসামি, আর তুই স্বপ্ন দাও মালয়েশিয়ার রাজার জামাত হবে। এ লোভ মানুষকে ধ্বংস করে, আর একমাত্র দৃষ্টান্ত প্রমাণ তুই। অসাধ্য জানি কমবে টাকা পয়সা সক্ষম। ওহ স্যারে ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঞ্চন তুমি আর হাবু আছো কেমন? আছি স্যার, আছি, ভালো আছি স্যার, মাশাআল্লাহ খুব ভালো আছি। যাই হোক, তাই ওই কোনোখানে ঘুরতে টরতে যাও নাই? কোন কি স্যার, গেছি মানে ওই রাজার বাড়ি গেছি, প্রধানমন্ত্রীর বাড়ি গেছি, আর কত কত জায়গায় যে লই গেছে ওই জায়গার নামও জানি না। এত সুন্দর সুন্দর মসজিদ স্যার, যেই পিলে তাকায় ওই পিলেই সুন্দর খালি স্যার। কও কি বেটা, রাজার বাড়ি থেকে গেছো ঘুরতে? রাজার বাড়ি অনেক সুন্দর না? খালি সুন্দর না স্যার, ওরে সুন্দর, ওরে সুন্দর। তা হাবু কই? আছে স্যার, ওই মোর একটু বলছে কি যে আপনি একটু কাজকুল দিয়ে এইদিক ওদিক ঘুরিয়ে দেখেন। ও করতে আছে কি স্যার, ওই প্রবাসী ভাইগুলো ইয়ে বইছে, কয়েকজন প্রবাসী ভাইকে বুঝাইতে আছে যে ভাই পরের দেশে বইয়া রাইতের দিন দিনের রাত কইরা মাথার গাম পায়ে ফালাইয়া অক্লান্ত পরিশ্রম কইরা এই দেশের এত উন্নতি করতে আসো, লাভ কি? কয়টা টাকা পাইবা, কিন্তু দেশে যাইতে হইবে। দেশে যাইয়া এর অর্ধেক গান দিলেও দেশটা তরতর করে উপরের দিকে উঠবে। তোমরা দেশে যাইয়া দাও, পুঁজিপাটা যা কামাইছো এলে দেশে যাও, ইনভেস্ট করো, কর্মসংস্থানের ব্যবস্থা করো। মানে পরের আন্ডারে চাকরি না করিয়া একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো। চাকরি করবা না, চাকরি আরো দেবা, তোমার আন্ডারে যেন দর্শন করিয়া কুলিয়ে খাইতে পারে, এইগুলো বুঝাইতে আছে স্যার। আরে আমার পাগলটা রে, হন কাঞ্চন হাবুরে একটু দেখে অন্য রাইস। এখন কি স্যার, মুই আরে কি দেখিয়ে রাখি, ও আর উল্টা বড় দেখিয়ে রাখে। একটু অসুস্থ হয়ে গেছি স্যার, ওই কি মগো দেশে দিয়ে খেলাম কি কনকন্যা শীত, এই দেশে আইয়ে দিই স্যার গরম আর গরম, একটা শরীর জ্বালাপোড়া করে স্যার। আজকে তো হলে রাহি, আবার ফোন দিয়ে মনে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কইছিলাম কি, ওই যে পুরস্কার দেওয়ার সময় তুই যে আনলে আমি মই বই রইলাম। পুরস্কার দেখছেন আনলে মহিলা মুখা ওই সেই জানি মোর একটু ডর করতে আছে। তুই কে লইবে না? বলছিলাম যে ওই কোনোদিন ঢাকা শহরে কোনো একটা বড় কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড দিই নাই। এই যে মালয়েশিয়া, এইখানে মনে করো সব তো ইংরেজিতে কথাবার্তা বলবে যারা আছে,
যদি কোন কথা কইতে দেয় কি জিজ্ঞাসা করে ফেলা ইংরেজিতে, তখন মুই যদি উত্তর দিতে না পারি তাহলে তো তোর মোর মগো বাংলাদেশটা তো বেজ্জুত হয়ে গেল। তারা আমাদের বেজ্জতি করার লিগা প্লেনের টিকিট দিয়ে এই দেশে আনে নাই, তারা আমাদের সম্মান দিতে আনছে। ভাষা তাদের কাছে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো ব্যক্তি। ব্যক্তিরা পৃথিবীর জন্য কি অবদান রাখছে তাদের দৃষ্টিতে আপনি যোগ্য, এর পিছনেই আপনারা টিকিট দিয়া লগে আবার একজন ফিরি এই দেশে লইয়াছে। কি বুঝতে পারছেন? আমনের পুরস্কার আমনেরাই নিতে হইবে। হ্যাঁ, পরেও দাদু কি যা কিছু হয়েছে তোর জন্যই হয়েছে, তাহলে তুই এইটার যোগ্য, তুই যাই আন দাদু, মুই বই রইলাম। এই কথাটা মোর দ্বিমত আছে। গ্রামে মুই আপনার লিগে কি করছি না করছি সেই আলাপ চলবে না। তবে আজগো মুই হাবিবুর রহমান হাবু এই মালয়েশিয়ার মাটিত খাড়া গেছি আমনের যোগ্যতায়। কারণ এখানকার জুরি বোর্ড এই যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে মনে করছে যে আপনি যোগ্য পুরস্কার পাওয়ার, এবং আপনার সাথে একজনটা লই যাইতে পারবেন সেই ধরনের একটা টিকিট আপনারা দিছে। এখন আপনি মোর জায়গায় যদু মধু কদু যারে মন চায় তারে লই যাইতে পারতেন। হাই যে আমার ভালো আছেন এর বিন্দে মোরে লই যাইছেন, অতএব আমনের পুরস্কার আমনেরই নিতে হইবে। আমি বইয়া বইয়া দেখমু যে কাঞ্চনরা মাটির দিয়ে ফসল উৎপাদন করতে পারে তারা সব পারে। শুরু কাঞ্চন ভাই শুরু। আজকে আপনি আইছেন, একসময় খালেক কাকু এরম আইতেই থাকবে বাংলাদেশ দিয়া, পুরস্কার নেবেন। আমি দর্শক সারিতে বইয়া বইয়া দেখমু আর চোখ জোরামু। এইটার যে কি আনন্দ! পুরস্কার আপনারটা আপনারা লিতে ভাই। তাহলে তুই মোরে সাহস দিস। Now we are welcoming Mr. Kanchan Mia, rising entrepreneur from Bangladesh. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পুরস্কারটা ভোলাটা যে মালয়েশিয়া গেল, যাই কি আড়াই গেলেন নাকি? আরে বেটা তুই তো অস্ট্রেলিয়া গেছো, দিনে 2 ফির করে ফোন দেছো, রাত্রে 1 ফির আর বাইনা গেলে 1 ফির মারডে দেছো মোড্ডে দেছো। হ্যাঁ, রাতে তো কথা না বলে তোর ঘুমিয়ে আইছে না, মনটাই কয়। আর এখন ফোন দাও না নাকি বোন আড়াইয়া লাইছো? একলা একলা বই ওই কাল লোকে পেনা পিনে। আর কি করবো, বললো গে মুই পেনা পড়তে আছি স্যার। তা রাত্রকালে হঠাৎ কি মনে করে কোনো সমস্যা? আরে কি কয় সমস্যা, আনন্দের খবর। আরে কর কি আনন্দের খবর? বাবা কাঞ্চন আছে না, কাঞ্চন, হ্যাঁ, এ তো মালয়েশিয়া রাষ্ট্রীয় পুরস্কার পাইছে, আবার তাও পাইছে। কোন কি স্যার? শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। এই কাঞ্চন কম কষ্ট হচ্ছে, মানুষের গাল খামার খাইছে। হ্যাঁ, আর সেই কাঞ্চন আজকে কি দেখাই দিলে? চমক দেখাই দিলে। আল্লাহ তাআলা বলছে যে কষ্ট করবে, যে মিন্নত করবে, এর ফল হ্যাঁ সাথে সাথে দিয়ে দেবে। হে পেরমান কইলো ই গেলে কাঞ্চনটা দিয়া। কি বলবো লেবু ভাই, হাবুলে গিয়ে গর্বে পরানটা ভরিয়ে যায়। হয়তো পুরা গ্রামটারে পরিবর্তন করিয়া ফেলাইছে। আপনি যে মাঝে মধ্যে এই মানুষের কুকথা হুনিয়া হাবুরে বকাঝকা করেন, এইটা আর করিয়েন না, এতে ওর মনোবল ভাঙ্গা যায়। মগো কর্তব্য হইলে কি, পোলাপান্ডে সাহস দেয়া, ওরা যাতে আগাইয়ে যাইতে পারে সেই দিকে মগো লক্ষ্য রাখা। আপনি খবরদার ওর লগে আর কোনো খারাপ ব্যাপার করবেন না। স্যার কি আর বলবো, এই এত কাঞ্চনের পুরস্কার জেতা না, এই হইতেছে মোর পোলাট হাবুর না বলা প্রশ্নের উত্তর, বুঝলেন? এই যে মোর পোলা নাওয়া খাওয়া ভুলে যাইয়া কাঞ্চন কি করবে
কাঞ্চন কুম্মে যাইবে, কাঞ্চন খেতে কাম করবে নাকি খামারে কাম করবে নাকি মাছের ঘেরে কাম করবে, এই গেল সারাদিন পরে থাকবে। মুই গাল খামার দিছি, কোনো রাও শব্দ করে নাই, চুপ মাইরে থাকছে। হ্যাঁ, আর কি বলবো, হ্যাঁ প্রতিফল দেখলাম যে পোলা একের হে পেরমান মরে রয় রয় কেরমে কেরমে দিয়ে দিয়েছে এককালে। এইটা স্যার খোঁজা পুরস্কার না, এটা অনেক প্রশ্নের উত্তর মোর মনে হইতে আছে। খুশিতে মোর পরানটা বুঝিয়ে গেছে। মোর ইচ্ছা করে যে পুরা গ্রামের মানুষের মুই মিষ্টি কিনিয়া খাওয়াই। মোর শিক্ষকতা জীবনের মনে হয় আজকে পূর্ণতা পাইছি। মোর ছাত্র কি ঘটনা ঘটাইছে আপনি চিন্তা করিয়া দেখেন। এই অজব পাড়াগায় থাইক্যা সে প্রমাণ করছে যে দেশকে দেশের মাটিকে ভালোবাসলে এই দেশ মাটি কখনো তারে খালিয়াতে ফেরায় বেইমানি হরে না একদম। আপনি চিন্তা করেন, এই যে কাঞ্চন কত অবজ্ঞা অবহেলা পাইছে। আরে এ মগো এই যে গ্রামের যে ক্ষমতাসীনরা, হ্যাঁ ওরে দূর দূর ছাই ছাই হচ্ছে না, গেড়ি দিয়ে বাইর হয়ে দিয়েছে না, বদলা কামলা কইছে। আজকে সেই কাঞ্চন সারা দেশের মুখ উজ্জ্বল করছে। আর এর পেছনে কে আসিলে? আবু। আপনাদের মোর একটা অনুরোধ, মুই থাহি আর না থাহি বলছেন মোর পোলাটার সাথে আপনি বিপদে আপদে সবসময় থাকবেন, ইয়ে মোর একটা অনুরোধ। লেবু ভাই, আবু কইলেও আপনার একলা পোলা না, হয় মগো সন্তান। মগো কর্তব্য হইলে এই যে গ্রামে কাঞ্চন, সাগর, তারপর হাবু, অগ পুরা গ্রুপটা যারা এই তরুণ, যারা এখন এই চেষ্টা করতেছে, যারা হাবুর সঙ্গে সঙ্গে আসছে, অগরে দীক্ষা শূন্য রাখা। অগ ভুলভ্রান্তি হইবে, কাম করতে গেলে তো ভুলভ্রান্তি হইবে, সেইটা বুঝের মধ্যেও করে বলতে হইবে। কিন্তু যদি অযথা গালাগালি করা হয়, রাগ করা হয়, তাইলে ওকে মনোবল ভাঙ্গে যাবে, সেইটা করতে দেওয়া যাইবে না। মোরা হইলে অভিভাবক, মোরা ওকে দেখকে রাখবো। ভাই মুই উডি, পুরা গ্রামে মোর এই আনন্দের খবরটা পৌঁছাইতে হইবে। আপনার আবেগ ধরিয়া রাখতে না পারিয়া আগে কইতে এলাম। যাই যা মুই আঙ্গান বুঝতে পারলাম না, দাঁড়াই রইছো কেন? সব তো দিয়েই দিছি, আবার কি হয়? সেকেন্ড চেয়ারম্যান কি ওই মোর পোলারা এই ঈদের যে একটা জামা কিনে দেবো সেই টাকাটা মোর কাছে নাই চেয়ারম্যান। তা জাকাত দিছি না? হয় দিয়েছেন, এখন আর কয়টা টাকা যদি দিতেন তাইলে পোলারা স্কুলে ভর্তি করতাম। পোলারা স্কুলে ভর্তি হইতে লিগে পাগল হয়ে গেছে, বাড়ির সামনে দিয়ে ছোটো ছোটো পোলাহান ব্যাগ কান্দ করে যায়, পিস পিস দূর পারে, খালি পড়ালেখার প্রতি খুব টান করে, টাকা যদি দিতেন ভর্তি করতাম। ফকিন্নির পুত্র নাম রাখতে চাই নিয়ে খা। হ্যাঁ কাঞ্চনে তোকে বাপ দাদা চৈদ্দ গোষ্ঠী মগো বাড়তে খাটতে কাম, তুই খাডো কাম। তা তোর পোলার স্কুলে পড়ে ই করবি কি? তোর পোলার লইয়ে তুই খেতে খামারে যায়, দেখি তুই ওই কামলা খাদা শিয়া তুই পড়াশোনা করতে পারিস কোন দুঃখে? না সেকেন্ড চেয়ারম্যান, ওই কি দরকার আমি মোর সামনে কাইটে বিক্রি করে দিব, রক্ত বিচ্ছে দিব, তবু মোর মোর মাছ সামনে আমি কামলা বানাবো না। যেই পিলি হোক, যত কষ্ট হোক, পুলাটা লেবার করে মানুষ বানাইতে সেকেন্ড চেয়ারম্যান, আপনি দয়া করলে ওই তো। এই জসিমের অ্যাক্টিং করে যে লাভ হইল, দয়াময় এই সেকেন্ড চেয়ারম্যানের নাই। আর তোর পোলারে লেখাপড়া শিখাবি, এর লেগে তো টাকা পয়সা আরো নাই। মুই এক ফির বলছি কামলা খাটানোর লেগে এখন থেকে ট্রেনিং দে, এখন থেকে ট্রেনিং দে। ওই পড়াশোনা করাবা, ওই যাইয়ে অমুক করবে তো অমুক করবে, ওই অফিসার হইবে, এই অফিসার হইবে, এই আর সাথে খেতে কামারে কামলা খাটা অনেক লাভ হইবে। আর কি কইলি, ওই রক্ত বেচবি, চামড়া বেচবি, শরীর স্বাস্থ্য তো ভালোই আছে, রক্ত পাবি, বেচে দেখ, পোলারে ভর্তি করতে পারো। কি যে বন্ধু টাকা পয়সা নেই। আমার কথা রাগ করবেন না সেকেন্ড চেয়ারম্যান, ওই কি আপনি যদি করে টাকা দিতেন তাহলে আমার পোলারা লেখাপড়া করে ওর একটু স্কুলে ভর্তি করলে পড়ালেখা করে মানুষ সাতটা মৃত্যু মানুষের মতো মানুষের পারত। মোর দ্বারা কোনো টাকা পয়সা নাই চেয়ারম্যান,
মোর বাপ মা সারা জীবন দেখছি কোনো বিপদ আপদে পড়লে আপনাকে একটু দৌড়ে এসে মুই আইছি দয়া করে আপনি না হয় মোরে কটাটা আওলাদ দেন জায়গাতে যদি ফুরেই যায় দরকার নাই কটাটা আওলাদ দেন আমি 12 মাস আপনার জমিতে গামলা দিয়ে টা শোধ করে দিব কটাটা দেন মোর পোলাটার স্কুলে ভর্তি করে 12 মাস তো তোর মগো বাড়িতে কামলা খাদাই লাগবে শেখছো কামলা খাদাতে হ্যাঁ তোর তোর দাদা তোর বাপের কামলা খাটা শিখিয়েছে তোর বাপে তোরে শিখিয়েছে এন্ড বংশ পরম্পরায় তো তোর পোলারেও কামলা খাটাইতে শিখিবি ও না আবার স্কুলে যাবে সামনে স্কুলে যাবি কই তুই 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 কোন সাহস স্কুল যাচ্ছ টাকা পয়সা কামাই করে দিয়ে বাপ মা রাতে দে পড়াশোনা করা লাগবে না তা নাই জাদি সে মা হাতে ধরে পায়ে পরে মিনতি করি ওই কি ওই নিজে তো নিজের নামটাও লিখতে পারি না এই যুগে আমার ট্রিপ সই দেওয়া লাগে দুনিয়া কত গেছে আপনার পায়ে পরে আমরা করে ঠা দেন আমার পোলাই যে নিষ্পাপ মাসুম দুধের শিশুর দিকে পায়ে দেন আমি শোধ করে দিব তবু পোলাটার স্কুলে ভর্তি করি মানুষের মতো মানুষ করি না ওরে দেখি আমার মায়া লাগতে আছেন ওরে দেখি মনে হইতেছে না শিক্ষিত ইয়ে কিছু করতে পারবে ওরে কামলা খাড়া টাকা পয়সা দিতে পারমু না টাকার গোডাউন লইয়ে বইছি এই জমি আমরা তো ওরে বাইর করো না কেন আব্বা মোর পালা লাগবে না লাও বাড়ি ছিলে দে তোর পোলা বজ্জার পড়ালেখা লাগবে না কামলা খাটবে যা হ্যালো আসসালামু আলাইকুম কত টাকা লাগবে কাঞ্চন ভাই কাঞ্চন ভাই এ বেনালে লারছেন কোথায় ওই তো চেয়ারম্যান বাড়ি মেলা করছি দাদা চেয়ারম্যান বাড়ি কি বলাইছি নু না বলাই নাই ওই মোর একটু দরকারি যাইতে আছে কি ওরম কাজ করতেছেন কি কাজ দিবে না কি যাইবে ভাবছি যে মোর বিড়াটা বেচে দিম বাড়ির বিড়া বেচে লাইবেন হরে এদিন শুনলাম যে আপনার ওই যে জমি কোলার জমি বেচে লাইছেন এখন বিড়া ব্যস্ত আছেন কি এত টাকা দিয়ে করবেন কি ভাবছি চিন্তা ভাবনা করছি নিয়ত করে আলাইছি মালয়েশিয়া যাম এখন ওই কোলার জমি মনে বল যে লাখ 2 টাকা বিক্রি করছি এখন ওই যে আয়নাল খাচ্ছে না যে মানুষ বিদেশ পাঠায় ওনার কাছে গেছি উনি বলতে আছে যে 1 নম্বরে যাইতে হইলে 4.5 থেকে 5 লাখ টাকা লাগবে অতটা তো মধ্যে নাই ওই বাহির বিরাটও ছাড়া কিছু নাই এই জন্য ভাবছি বেচিয়া বিদেশ জমগা বিড়া জমি সব বেচিয়া মালয়েশিয়া যাইবেন কে মালয়েশিয়া যাইতে হইবে সব কিছু বেচিয়া কি করবো রে দাদু অভাবনটন তো আর পাস ছাড়ে না বাহির করলে ওই কোলার জমি ডু আর বিড়া ডু আর মনে বলছেন নিত্যদিনের অভাব তোর ভাবি খালি খ্যাট করে আমার পোলাটা গরিবের ঘর জন্ম নিচ্ছে খালি বড় লোক ভাব দেয় ওই গ্রামের পোলা মনে কর বাড়ির সামনে দিয়ে যায় নতুন জামা কাপড় পরে এরপর মনে কি স্কুলের ব্যাগ কিনবো সে ওই নতুন জামা কাপড় পরে স্কুলে যাইবো এখন বুঝাইতেই পারি না বাহির কিছু নাই এখন ভাবছি যে যাই হোক আল্লাহ ভরসা আর ওখানে গেলে নাকি মনে বলছেন 1,040 টাকা বেতন পাম কেন আল্লাহ করে যাইয়ে দেখি যদি দিন ঘুরে পারি পুনরা লেখাপড়া করম ভাই দোয়া করিস 40,000 টাকা বেতন পাইবে হয় অনেক টাকা আচ্ছা একটা করেন একটা হিসাব করেন কি বেতন হ্যাঁ বেতন একটা হিসাব করেন আপনি 5 বছর আইতে পারবেন না এই যে যাইবেন 5 বছরের মধ্যে তারা আইতে পারবেন তা উঠে তো থাকবে না তো এই 5 বছর আপনার বাচ্চারে স্পর্শ করতে পারবেন না আপনার বউরে দেখবেন না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রাম দেশ সরাসরি কোনো কানেকশন থাকবে না এর মূল্য কত টাকা কাঞ্চন ভাই
হ্যাঁ এর মূল্য তো কোনো হিসাব করে করতে পারবো না, এত মূল্য হয় না। মাসুম রে থুয়ে যাইবেন, এই দেখবেন এক বেটা হয়ে গেছে, ওই পোলাটা বাপের ছেলেও পাইবে না, আপনার স্ত্রী স্বামীর সোহাগ পাইবে না, এর মূল্যটা। ভাই একটা কথা কই, ওই যে 2 লাখ টাকা দিয়া যে এই কোলার জমি বেচছেন, ওই টাকাটা দেশেই খাটান। আপনি পরিশ্রমী মানুষ, কত মানুষের ক্ষেত, কত মানুষের জমি আপনি পরিশ্রম করিয়া ভরিয়ে দিচ্ছেন না। মন লগে লন, ওই টাকা দিয়া 2টা গরু কিনে দিই, আর কিছু ছাগল টাগল কিনবো। আমি যে পড়ালেখা দিছি অস্ট্রেলিয়ার দিয়া, আমি কিছু টাকা টুয়া পাইছি, আমি আওলাদ দিব আপনার কিছু টাকা দরকার হইলে। যদি আপনার দিন ফেরে আপনি ও টাকাটা দিয়ে দেবেন। ভাই বিদেশে শান্তি নাই ভাই, টাকা আছে। আমি হাবু থাকতে পারি না এই অস্ট্রেলিয়া, আইয়া বসছি কি এই গ্রামের উন্নয়ন করমু, দেশ সাজামু। এখন যদি আপনার মতো কর্মট লোক যারা খেতে কাম করেননি, আপনারা জানেন কি করতে হইবে, আপনারা যদি দেশ ছাড়িয়ে দেন, দেশটা অসহায় হয়ে যাবে। বোঝেন না আপনারা বুঝতে আছেন না। 40,000 টাকা মাসে আমাকে লাগবে না, আমরা এমন জায়গায় দেশে পৌঁছানো, নিজেকে ভাগ্যের এমন জায়গায় নিমু, আল্লাহ দিলে বহু 40,000 মাসে আমাকে দাঁড়াইবে। মনে রাখতেন আল্লাহ কি কইছে জানেন, আমি তারই সাহায্য করি যে নিজে নিজেরে সাহায্য করে। ভাই আপনি সৎ, আপনি পারবেন, আমার ওর বিশ্বাস হয়। লোক তোর 2-3টে গরু কিনে দিই, ছাগল কিনে দিই, আপনার দিন ফিরবে ইনশাল্লাহ, আপনি পরিশ্রম করলে ফিরবে। কিন্তু দাদু ওই কি যে বাবা মারা যাওয়ার পর বছরের পর বছর সারাটা জীবন কামলা খেতলাম মানুষের খেতে, কিন্তু নুন আনতে পান্তায় ঘুরে এলো, জীবন কিছু হয় না। তুই এই সাহস দিতে আসো, যদি আবার হিয়াগের মতো যে লাভ সেই কত হয়, তখন আমরা আমার মোরকে থুতু দিয়া মালয়েশিয়া চলিয়ে যায় না, আমি পাঠাইয়ে দিব। হ্যাঁ এই কথা কয় না ভাই, আইসগো গরু কিনবো, আইসগো। হ্যাঁ কইতে আসো লঞ্চ বেচা লাগবে না, আমরা জমি বেচবো না, জমির মধ্যে আমরা শস্য উৎপাদন করবো, জমি বেচার লেগে না ভাই। কি কাঞ্চন ভাই, আপনি কান্দতে আছেন কা? পুরস্কার ভাইয়া কেউ কান্দে, কেউ কিছু কইছে নাকি? আবু রে, ও আবু, আল্লাহর দ্বারে মুই কোন ভাষায় শুকুর গুজার করুম রে ভাই। এই দেশে এই মালয়েশিয়া আমার আর কথা আসলে একজন ওয়ার্কার হিসাবে, একজন লেবার হিসাবে কাম করার কথা আসলে, অথচ আল্লাহর রহমতে আর তরু ছিলায় মালয়েশিয়ান সরকার আমার দাওয়াত দিয়ে আনছে, 2 লাখ টাকা দিছে, এই পুরস্কার দিছে। দাদু রে, তুই মোর রক্তের কেউ না, রক্তের কেউ না, মার পেটের ভাইও না, কিন্তু তার চেয়ে অনেক বেশি রে ভাই। আরে পাক লাগবে কি, আপনি এই জায়গায় আইছেন, আপনার যোগ্যতা, এটা আমি আরো অনেকবার বলছি, আরো ভবিষ্যতে বলবো। এই সব কিছু তোর জন্য হয়েছে রে ভাই, এই পুরস্কার তুই লিখে দেয়, এইটা এই পুরস্কার তোর। হ্যাঁ এটা ঠিক, আমি আপনার রক্তের কেউ না, আত্মার তো কেউ। পুরা গ্রামে সবাই মোরা একে অপরের আত্মার সম্পর্কে করতে চাই, বুঝছেন? আর এইটা তুমি খুলবো না এই পুরস্কারটা, আমি চাই এই পুরস্কারটা সবার আগে দেখুক আপনার বউ, আমি না ভাবি। কারণ এই মহিলা কি কষ্ট যে করছে তা আমি নিজে দেখছি, উনি দেখবে, এরপর আমরা সবাই দেখি। ভাই আমার কি আউসটা অনেক বেশি, গ্রামটা পরিবর্তন হইবে, সবাই স্বাবলম্বী হইবে, কেউ চাপ পাতবে না, চাওয়াটা ঠিক খুব বেশি কাঞ্চন ভাই। আমার লোক কিন্তু আরো আপনারা বাড়াইয়ে দিতে আছেন, একদিন বাংলাদেশের ঘরে ঘরে কাঞ্চন হইবে, টেকেন চেয়ারম্যানরা হয়তো ভালো হইবে, নয়তো পলাইবে। সোনার বাংলা গড়তে হইলে কাঞ্চন করে লাগবে ভাই। আজকে আপনি মালয়েশিয়া গর্ব ফিল করতেছেন না? ইনশাল্লাহ কোন একদিন আইবে এই কাঞ্চনের হাতে বিদেশে মানুষ যাইয়া পুরস্কার নিয়ে গর্ব অনুভব করবে। পার্টি দেবেন না, খাওয়াইবেন না একদম মরে। আজকে খুব অসুবিধা, খামু খাওয়াইতে সারবো না কোনো।
ধাম আজকে পার্টি হবে মালয়েশিয়ায় পার্টি পার্টি ভাবি ও ভাবি ভাবি কি রে সাপলা তুই রাত্রির কালে মগো বাড়ি নাও একটা মিষ্টি খাও কি মিষ্টি খামো আগে তুমি খাও তো হা করো খাইছি এরকম ককের মিষ্টি আরে ভাবি হাবু ভাই ফোন দিছিল মগো কাঞ্চন ভাই মালয়েশিয়াতে সেরা কৃষি পুরস্কার পাইছে তুমি এখনো খবর পাও নাই বাংলাদেশ থেকে একমাত্র কাঞ্চন ভাই এই পুরস্কারটা পাইছে শুক্র আলহামদুলিল্লাহ সাপলা তুই কি কইতে আছো আল্লাহ আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া ওরা তো এতটাও যোগ্য না আল্লাহ তুমি মগো এত বড় একটা সম্মান দিলা তুমি মগো দিকে এমনি মুখ তুল্লা তাকাইলা আল্লাহ মোর যে কি খুশি লাগতে আছে আমাদের মুড়ি খান মুড়ি খা মাপ দিয়ে মিষ্টি খান মিষ্টি মিষ্টি আপনার খবর পাইতে তো দেরি হলো কে ভাবি জানাইবে কেমনে ক এ তো বহুত ব্যস্ত মানুষ কিন্তু বলছিলাম কি যে আপনি তোমাকে চেনেন না জানেন না তাহলে খাইছেন কে সিরেনা মানে ভাই আপনি জানেন আপনি বাংলাদেশকে কত উপরে তুলছেন ভাই একটু যদি খেদমত করতে পারি নিজেকে ধন্য মনে করবো ঠিক আছে তাহলে যাও মনে খয়রাতি কাঞ্চন গেছে বিদেশে পুরস্কার নিতে কি ধরনের কথা আরে যদি মানে জানে এলে মান সম্মান তো থাকবে না